এটা হলো ব্যাক পার্ট। আপনি কি গ্রেডিয়েন্ট দিচ্ছেন নাকি? হ্যাঁ, গ্রেডিয়েন্ট দিছি। এটা এটা ব্যাক পার্ট, আর এটা হলো ফ্রন্ট পার্ট। আমি অবশ্য পেন টুল ইউজ করি নাই, সবই রেক্টেঙ্গেল। আচ্ছা, রেক্টেঙ্গেল দিয়ে করলে মানে সুবিধা আছে। পেন্টুল দিয়ে মাঝে মাঝে দেখেন না, আমার হচ্ছে পেন্টুল দিয়ে করতে যায় অনেকগুলো মিলাইতে একটু ঝামেলা হয়ে গেছে। এটার কপি এটা। ঠিক আছে, আরেকটা করেন, তাহলে একবারে হাত ক্লিয়ার হয়ে যাবে। তারপরে রাতে আপনি নিজে ইউনিক ডিজাইন করতে পারবেন। আচ্ছা। তারপরে সবার হলে তারপরে ইয়ে দেখাবো আর কি, ফেসবুক কভার। স্ক্রিন শেয়ার দিছেন? 6 জন হয়ে গেছে কেন? তিনজন আছে শুধু।
কতটুকু হয়েছে আফরিন, সুরাইয়া, শুভ ভাই? স্যার টেক্সট লিখতেছি। হ্যাঁ হ্যাঁ, যে টেক্সটগুলো আছে ওই টেক্সটগুলো লিখতেছি, তাছাড়া শেপ আর ছবি না হয়ে গেছে।
সুরাইয়া, আপনার নেট লাইন ঠিক হয়েছে? বলছি নেট লাইন ঠিক হয়েছিল? হ্যাঁ, নেট লাইন ঠিক হয়েছে। তো স্ক্রিন শেয়ার দেন তাহলে। কি করতেছেন তো দেখা দরকার। ভুল করতেছেন না রাইট করতেছেন। এটা করতেছি। এতক্ষণ লাগে? অল্প একটু কাজ দিছি, একটা পোস্ট কার্ড করতে কতক্ষণ লাগে? আপনি এটা কি ছবি নিচ্ছেন? এরকম একটা ছবি নেন, সিটির ছবি নেন। যে ছবি নিচ্ছেন এটা তো হবে না। আমিও তো এটা শুরু করছিলাম। এটা নিচে হবে না এই ছবিতে। ছবিটা কেমন না, বেশি কালারফুল লাগতেছে না? জিনিসটা খারাপ লাগতেছে না? হ্যালো, হ্যাঁ ভাই, সজীব। আরে মেসেঞ্জারে ছবি হাঁটাইছি, এরকম আনিয়েন। এরকম অর্ডার দিন, রেডমি অর্ডার দিন, নাহলে আরেকে আছে। এগুলো বেশি না, 12-1300 টাকা, ভালো আছে। ঠিক আছে।
সঞ্জয় ভাই হয়েছে? শুভ ভাই আপনার হয়েছে? ভাই করতেছে, আমি একটু পরে শুরু করতে তো বাইরে গেছিলাম। ও আচ্ছা, দেখছেন সুরে এখন ইমেজ দেওয়াতে অন্য ওই এই ইমেজটা দেওয়াতে অনেক সুন্দর লাগতেছে। এরকম সিম্পল ইমেজ দিতে হবে। হ্যাঁ স্যার, আমি ভাবছিলাম কি কালারফুল, আমি তো কালারফুল নিয়েছিলাম, সেটাই ভালো লাগতেছে। এখন কপি করা আগের থেকে সহজ লাগতেছে না? হ্যাঁ স্যার, একটু সহজ লাগতেছে। হ্যাঁ, এভাবে কপি করবেন, আর এভাবে কপি করতে করতে আর দেখবেন কয়েকদিন পরে কপি করা লাগবে না, তখন নিজে নিজে আইডিয়া চলে আসবে। আমি এভাবে দেখাইছি সুরাইয়া, আপনি ভুল করতেছেন। আমি কি এভাবে দেখাইছি? আমি একটা লাইন লিখছি, পুরোটা লিখে তারপরে এগুলার লিডিংটা বাড়াইয়া দিছি। আপনি একটা একটা করে লিখতেছেন কেন? পুরাটা একসাথে লেখেন। your business নিচে লাইনে your business your business into the real world, পুরা লেখাটা এক লাইনে লেখেন, আলাদা আলাদা না। ইউর লিখে এন্টার দেবেন, তারপরে বিজনেস লিখে এন্টার দেবেন, ইনটু দ্য রিয়েল লিখে এন্টার দেবেন, ওয়ার্ল্ড লিখে এন্টার দেবেন। আর না, আমার এন্টার দিলে না এই পাশে চলে যায়, না, এইখানে চলে যায়, আবার এখান থেকে লেখা হয়। এখান থেকে যাবে না। আপনি এই যে অ্যালাইনমেন্টটা ঠিক করেন, এটা কোন অ্যালাইনমেন্ট থেকে লেখা আছে? এটা হচ্ছে লেফট অ্যালাইন। এখন লেখেন এন্টার দেন, এন্টার দেন, এন্টার দিছেন? অনেকবার এন্টার দিলে অনেক- তারপর নিচে আসছে। অনেকবার না, একবার দিলে হবে, একবার দেন, কেটে একবার দেন, শুধু একবার এন্টার দিলে হবে। আসে না, বুঝলাম এই যে আসতেছে না। এন্টার দিলে আসে না নিচে? না স্যার, ওই যে ওখানেই থাকে এই কার্সর। যে লেখাটা সিলেক্ট করে লিডিং এ যান, এখান থেকে, হ্যাঁ এখানে যান, এখানে এটা সিলেক্ট করে ইয়াতে যান, ক্যারেক্টার প্যানেলে যান। এই যে মাঝে এটা সিলেক্ট করেন, কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করেন, কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করেন, সিলেক্ট করে এই যে লিডিং এ যান। এখানে নিশ্চয়ই ঘাটতি আছে, এই যে ওয়ান পিকচার আছে না, এটাকে আপনি অটো করে দেন। এখানে রাইট বাটনের ইয়াতে ক্লিক করেন, ওই যে একটা তীর চিহ্ন আছে, এখান থেকে অটো করে দেন। এখন দেখেন, এখন হবে। আর এখানে 120 পিক্সেল কে করছে? এখানে 100 পিক্সেল হবে। আর এখানে তারপর ওগুলোকে চেঞ্জ করছে, এগুলো 100 হবে। লেখা তো নইলে বেকার দ্বারা হয়ে যাবে।
আফরিন আপনার কি খবর দেখি তো, স্ক্রিনশট দেন তো। আফরিন দিচ্ছি স্যার। স্ক্রিনশট দেন। হ্যাঁ সুরে, এগুলার আবার লিডিং ঠিক করতে হবে, ঠিক আছে? এটা আরো নিচে যাবে। আফরিন মাত্র এইটুকু করছেন, একটা সহজ কাজ। জি বলছি এটাকে ঠিক মতো বসান, একটু ফন্ট মগবি বড় হবে, স্যার আর তো শুধু এই টেক্সটগুলো আছে, তাছাড়া বক্সগুলো সবই হয়ে গেছে। 14 হবে। এটাকে ওই যে মুভ টুল দিয়ে নিয়ে বসান, মুভ টুল দিয়ে নিয়ে তারপরে ঠিক করে বসান না। ইউটা ঠিক করেন, প্রথম উপরের লাইনটা ঠিক করবেন, উপরের লাইনটা সাথে মিলাবেন, ঠিক আছে? মিলছে? স্যার এইটুকু মিলাইতে পারেন। এটা ফন্ট, এখানে ফন্টটা নিছেন, যে ফন্ট দিয়ে করছে আপনার মন মতো ফন্ট দিলে হবে না তো, এরিয়াল নিছেন। সেই ফন্টটাই নিয়েছি। এই যে কোনটা ফন্টটা কই? এইটা হচ্ছে আগের ফন্ট, এই যে টেকের বিজনেস, এটা হচ্ছে মেইন ফন্ট, আর আমি নিয়েছি এই উপরে। না আমি আফরিনকে বলতেছি না, আমি সুরাইয়াকে বলতেছি। ও আচ্ছা। হ্যাঁ স্যার, এটা হলো রেলওয়ে ফন্ট, কিন্তু আমার তো এখানে নাই, এর জন্য তো ডাউনলোড করেন রেলওয়ে ফন্ট ডাউনলোড করেন, ওই যে ওখানেই তো আছে, যেখান থেকে কপি করতেছেন গ্রাফিক্স রিডারের ওই পেজ থেকে। আমি বলছি না আগে ফন্টটা ডাউনলোড করে নেওয়ার জন্য, নাহলে তো মিলবে না, নাহলে তো সারা জীবন এরকম ডিজাইন হবে, উল্টাপাল্টা ডিজাইন হবে। হ্যাঁ আফরিন, আপনার এই যে ইয়েটা হ্যাং হয়ে রয়েছে, আমি তো নাকি আপনি হ্যাং করে রাখছেন, লড়াচড়া নাই দেখি কোনো। সুরে আপনি ফন্টটা নামান, ফন্ট নামায় তারপরে ইনস্টল দেন। আর আফরিনের স্ক্রিনটাও হ্যাং হয়ে রয়েছে, আসে না কিছু। এখনো হ্যাং তো আবার আচ্ছা স্যার আমি একটু পরে করতেছি। আচ্ছা কাজ শেষ করেন তারপর দেখবো। 15 মিনিট আছে, আর একটা পোস্ট কার্ড কপি করতে যদি 1 ঘন্টা লাগে তাহলে হবে। সুরাইয়া কই গেছেন আপনি? গ্রাফিক্স রিডার বানান ভুল হয়েছে। ওটাকে কাটছেন কেন? ওটা রাখবেন না, ওটা পাশের ট্যাবে রাখবেন না। ডিজাইন কমপ্লিট হওয়ার আগে কোনো কিছু কাটা যাবে না, ডিজাইন কমপ্লিট হওয়ার পরে সব কিছু কাটবেন। এখানে ফন্ট, এখান থেকে কেন ফন্ট নেবেন আপনি? আমি যে ইয়েটা নিছেন ওখানে ইয়ে লেখেন পোস্ট কার্ড ডিজাইন, ওগুলো তো টাকা দিয়ে কিনতে হবে। যে ফন্টের দিকে গেছিলেন ওগুলো তো টাকা দিয়ে কিনতে হবে।
এখান থেকে মনে হয় নামানো যাবে না, কেন? এখান থেকে ডাউনলোড দেন। অপশন তো নাই। অপশন তো উপরেই চুপ ফেলাই আসছেন, একদম উপরে উপরে তো ডাউনলোড অপশন আছে। সবগুলো একবারে মার্ক করে এটা আপনি দেবো। আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করেন। এভাবে না, এভাবে না, এখান থেকে বের হন। রাইট বাটন ক্লিক করেন। ওইখান থেকে ইয়ে অপশনটা কই? অপশন তো নাই। নাই তো এখানে। এখানে তাহলে আর কি করবেন? সরাসরি ক্লিক, ডাইরেক্ট ক্লিক করেন, একটা একটা করে ইনস্টল করেন, একটা একটাতে ক্লিক করেন। এখানে সিলেক্ট অল দেন, সেখান থেকে এখান থেকে এক্সট্রাক্ট করে দেন। এখন কি করবো? এখন সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনস্টল দেন। শুধু লাস্টের এটা দেবেন না, এটা ছাড়া রাইট বাটন ক্লিক করেন, ইনস্টলে দেন। এবার এখান থেকে যাই ঠিক করেন ফন্টটা। এইগুলা কি? জিরো এটা সেমি বোল্ড দেয় না, এটা বোল্ড দিছে ফুললি। আর শুধু যেটা হচ্ছে সবগুলো সিলেক্ট করে বোল্ড করে দেন না, সবগুলো সিলেক্ট করে বোল্ড করে দেন। সবগুলো সিলেক্ট হয়েছে, কন্ট্রোলে দেন, সবগুলো সিলেক্ট হবে। চলে গেছে। অপশন চলে যায় না, এখানে ক্লিক করে আনেন, এই যে রেলওয়েতে ক্লিক করেন।
আসছে না তো। এই যে ক্যারেক্টার প্যানেলটা আনেন, ওখান থেকে করেন। চলে যাওয়ার তো কথা না। কোথায়? উপরেরটাই। ওকে দিব স্যার, আর কিছু করুন। হ্যাঁ, ওকেই তো দেবেন, ওকে দেন। এখনো তো মিলে নাই কিছু ভাই, খোদা, এগুলা এভাবে করলে হবে? মিলবে তো। আপনি এক ইউটাকে ঠিক মতো ইয়ে করার পরে আন্ডু করতেছেন কেন এরকম নাকি? না, আমি কিছু ইউটাকে মিলান, এটা তো সহজ ব্যাপার। এটা ইউটাকে মিলানোর পরে ওগুলাকে ট্র্যাকিং দিয়ে ওগুলাকে ঠিক করে দেবো, লিডিং দিয়ে ঠিক করে দেবো। এটা মেবি 13 দিছে, 13 দেন। 13 এখান থেকে আসবে না, এভাবে আসবে। আর একটু বাড়ান, 14 দেন। এখন তো হওয়ার কথা। কন্ট্রোল দিয়ে এভাবে না টেনে কন্ট্রোল আর অ্যারো চিহ্ন প্রেস করেন, আস্তে আস্তে নামবে। কন্ট্রোল আর অ্যারো প্রেস করেন, এভাবে না, এটা একটা টিক দিয়ে দেন আগে। এন্টার দেন, এন্টার দেন, এন্টার দিতে বলছি। হ্যাঁ স্যার দিচ্ছি। তো কই গেছে? এন্টার দেন নাই। এখানে একটু উপরে টিক চিহ্নটাতে ক্লিক করেন, লেখা সহ তো চলে গেছে। এটা একটা সহজ একটা লেখা লিখতে পারতেছেন না, এতক্ষণ লাগে। এখন এই যে কন্ট্রোলারে যে অ্যারো প্রেস করে নিচের দিকে নামবে একদম আস্তে আস্তে। মুভ টুলটা নেন, মুভ টুলটা দিয়ে সিলেক্ট করেন। এখন কন্ট্রোলার অ্যারো প্রেস করেন। এটা দিয়ে ধরার দরকার নাই, কন্ট্রোলার অ্যারো প্রেস করতে বলছি। কন্ট্রোলার অ্যারো প্রেস করতে বলছি, কিবোর্ড থেকে কন্ট্রোলার অ্যারো প্রেস করে এটাকে ঠিক করেন, আস্তে আস্তে উপরে উঠান। দেখেন আর কি ফন্ট, এই যে ফন্ট আরো বড় হবে। দেখেন এভাবে করবেন, ওই যে মাউস দিয়ে সারা যে ইয়ে তো আপনি ইয়ে করতে পারবেন না। আরো বাড়বে, ফন্ট আরো বাড়বে, 16 হবে মেবি। এখানে না লিখে এভাবে না নিয়ে আপনি ওই যে ওখানে ক্লিক করে অ্যারো প্রেস করলে বাড়বে কমবে, ওভাবে করেন। কিবোর্ড দিয়ে সব কাজ করবেন, মাউস দিয়ে কম কাজ করবেন। ইউ মিলছে, আর কিছু মিলে নাই। আচ্ছা, এখন ইয়ে করেন না, এখন আপনি ওই যে অটোর এখান থেকে এটাকে বাড়ান কমান, দেখবেন মিলে যাবে। অটোর এখান থেকে আগে 10 পিক্সেল করে দেন। এখন এটাকে আস্তে আস্তে উপরের দিকে উঠান, এভাবে উঠান, অ্যারো দিয়ে উঠান। ফন্টগুলো আরো বড় হবে, ওই জন্য মিলতেছে না। এটাকে এইভাবে না দিয়ে অ্যারো দিয়ে করেন, এখানে একটা ক্লিক করেন, এই যে বক্সের ভিতরে একটা ক্লিক করেন, করার পরে অ্যারো দিয়ে বড় ছোট করেন। এখানে না, ফন্টেরটা যেটা ফন্ট সেটা। হ্যাঁ, এই যে ইউ মিলছে, এখন তো ইউ বড় হয়ে যেতেছে। আরো ছোট করেন। এবার এগুলোকে যে সাইডে ইয়াতে যান, লিডিং থেকে নিচের দিকে নামান। লিডিং কোনটা? পাশেরটা। ওই কাইটা দিছে কেন? কাটছেন কেন?
আবার ক্যারেক্টারে যান, ক্যারেক্টারে যান, ক্যারেক্টারে যান, লিডিং এ যান। লিডিং হচ্ছে সাইডেরটা, যেটা ফন্ট সাইজের সাইডেরটা, আমাদের পাশে যেটা 11 পিটি দেওয়া আছে, এগুলোর নামও শিখেন নাই। এখান থেকে বাড়ান না, অ্যারো দিয়ে বাড়ান, নিচের দিকে নামান। প্রথম দুইটা ঠিক করেন। হয়েছে তো, এখন হয়েছে। এখন এই যে ইনটু দ্য রিয়েল, এটাকে সিলেক্ট করেন। ইনটু দ্য রিয়েল এটাকে সিলেক্ট করেন। কোথা থেকে সিলেক্ট করবেন? ওখানে তো কাজ নাই আর। ওখানে কি, এটাকে এভাবে সিলেক্ট করেন, বা শিপ দিয়ে অ্যারো অ্যারো ইয়া করেন, শিপ দিয়ে অ্যারো দেন, আস্তে আস্তে সিলেক্ট হবে। আই সিলেক্ট হয় নাই, রিয়েলের আই সিলেক্ট হয় নাই। টান দিলেও তো সিলেক্ট হয়ে যায়। এটা এরিয়াল হয়ে রয়েছে কেন? এটাকে রেলওয়ে করেন, রেলওয়ে করেন। প্রথমেই তো সমস্যা ছিল, ওই জন্য তো ফ্রন্টের সমস্যা করতেছে। এটাকে লাইট করেন, বোল্ড থেকে লাইট করেন। এবার ওকে টিক দিয়ে দেন, আর কিছু করা লাগবে না। হয়েছে, এখন হয়েছে। এগুলো নিয়ে আরো বেশি ঘাটাঘাটি করবেন। কালকে এত এত জিজ্ঞাসা করছি টাইপোগ্রাফি নিয়ে কোনো সমস্যা আছে কিনা, তখন বলছেন না কি সহজ। এখন কাজ করতে গেছেন আর পারতেছেন না। টাইপোগ্রাফি এত সহজ না, এটা নিয়ে আরো বেশি ইয়ে করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। ঠিক আছে, এবার সবার কাজ দেখান। 5টা বেজে গেছে, সবার কাজ দেখান। আফরিন, আপনার কাজ দেখান। এরকম একটা ডিজাইন করতে যদি 1 ঘন্টা লাগে, কপি করতে যদি 1 ঘন্টা লাগে, তাহলে একটা ইউনিক ডিজাইন বানাইতে কয় ঘন্টা লাগাবেন? ক্লায়েন্টের কাজ কখন করবেন? শুভ ভাই, কাজ হয়েছে আপনার? সঞ্জয় ভাই, এত লেট হলে তো হবে না ভাই। একটা কাজ করতে যদি 1 ঘন্টা লাগে, তাহলে তো হবে না। জি, আমি একটু মানে বাইরে গেছিলাম, এটার জন্য একটু লেট হয়েছে। বাইরে যাওয়ার তো কথা ছিল না। ক্লাস টাইমে বাইরে কেন যাবেন? বাড়িতে একটু সমস্যা তো। এখন আপনি যদি সরাসরি আসি ক্লাস করতেন, তাহলে কি সমস্যা, এই ধরনের সমস্যা হইতো? আমি তো আজকে এখন পর্যন্ত একটা ব্রেকও নিই নেই। তো আপনারা কেন ব্রেক দিয়েছেন? আবার গেছেন বলেও জানবেন। এটা তো এমন না যে আপনার ইচ্ছে হয়েছে আসলেন, ইচ্ছে হয়ে চলে গেলেন। ভাই, ওর বড় ভাইয়ের করোনা হয়েছে। আচ্ছা, বড় ভাইয়ের করোনা হয়েছে? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। কারো কি কমপ্লিট হয়েছে? দেখাইতে পারবেন? আফরিন, সঞ্জয় ভাই, স্যার আমার তো কমপ্লিট হয় নাই, দেখালাম। আপনার ডিজাইনটা একদম সহজ ছিল, শুধু একটা পিকচার আনছে, পিকচারের উপরে কিছু টেক্সট দিয়েছে। এই যে পিকচার যে আইকনগুলো, এগুলো খুঁজে পাচ্ছি না স্যার। দুটো বসেছি, আমি বাকি বুঝতে পারিনি। কোনটা খুঁজে পাচ্ছেন না? স্যার এই যে দেখাচ্ছি, এই যে ফার্স্টে যে টিভির মধ্যে একটা আইকনটা খুঁজে পাইনি। তারপরে এই যে লাস্টের দিকে যে এই দেখতে তো আইকনটা পাচ্ছি না, দাঁড়ান আমি দেখতেছি, দাঁড়ান।
কোনটা খুঁজে পান নাই? এই যে ফার্স্টে যে এই আইকনটা যেটি আইকন তো হুবহু খোঁজার দরকার নাই। আইকন আপনার ইচ্ছা মতো কয়েকটা আইকন নেন। এখানে কম্পিউটার লিখলে তো আইকন এটা চলে আসে, কম্পিউটার বা ল্যাপটপ লিখলে এই ধরনের আইকন চলে আসে। ওটা ফন্ট অসামের থেকে নেওয়া আইকনটা। না, এগুলো ইয়েতেও আছে, ফ্ল্যাট আইকনও আছে। ফ্ল্যাট আইকনে আছে, এটা ফন্ট অসামের থেকে কি আইকন এক জায়গা থেকে নিলেই হয়। সঞ্জীবী, আপনার দেখান তো, আপনার নতুন যেটা করছেন সেটা দেখান তো। কাল শনিবার থেকে আপনাদের ক্লাস 2টা থেকে 4টা পর্যন্ত। এরপরে আপনারা কোনো ক্লাসে জয়েন হতে পারবেন না, কারণ তারপরে একটা বিগিনার বেসের ক্লাস শুরু হবে। সো সবাই 2টা থেকে জয়েন হবেন, না হলে যদি লেট করেন তাহলে আপনাদের ক্লাস ফুললি করা যাবে না, অর্ধেকে থেমে যাবে। আমরা যে 20-এর সেটা আমরা কি 2টার সময় শুরু করব? হ্যাঁ, আপনাদেরকে 2টা থেকে শুরু করতে বলছে, উনি তো আসে নাই, আসলে বলতো। সকালের বেসকে বলা হয়েছে, তো আপনাদের 2টা বেসকে একসাথে করা হয়েছে কারণ আপনাদের স্টুডেন্ট সংখ্যা কম, বুঝছেন? ওই জন্য 4টা থেকে 6টায় নতুন একটা বেস দেওয়া হচ্ছে। কালকে তো শুক্রবার, অনেকগুলো হোমওয়ার্ক দিলে ভালো হয়। জি, এখন আপনাদের সমস্যা হবে যে আপনাদের এখানে যে সময়টা কমে গেছে, আর আমার সমস্যা তো আরো বেশি। আমি একবার আপনাদেরকে নিতে হবে, আবার ওই প্রথম থেকে বিগিনার আরেকজনকে নিতে হবে, মানে সব করছে আমি জানি না। অবস্থাটা তো আমার বেশি খারাপ হবে। একবার আপনাদেরকে বুঝাইতে হবে, আপনারা চলে যাবেন ইলাস্ট্রেটরে, ওনারা চলে আসবে ফটোশপে। এই ফটোশপ ইলাস্ট্রেটর করতে করতে তো আমার মাথা হলে জল হয়ে যাবে। এখন তো 2টা পেজ একসাথে নিয়েছিলাম, রিল্যাক্সে অনেক কিছু শিখাইতে পারছি, অনেক কিছু প্রবলেমগুলো সলভ করতে পারছি, বাড়ির কাজগুলো দেখতে পারছি। তখন তো 2 ঘন্টাতে আমি শুধু দেখাই চলে যেতে হবে, কোনো কারেকশন করার সুযোগ থাকবে না। দেখেন, ওনারা আসলে ওনাদেরকে বলিন কীভাবে কী করা যায়। এখন ওনারা যেটা বলবে আমি ওভাবে করতে হবে, আমার কিছু করার নেই। সুরে আজকে টাইপোগ্রাফি নিয়ে কাজ করবেন, প্রচুর আলাদা আলাদা টাইপোগ্রাফিগুলো নিয়ে কাজ করবেন। এখানে যে ক্যারেক্টার প্যানেলে যেগুলো আছে এগুলোকে দেখবেন ভালোভাবে। লিডিং করলে কি হয়, ট্র্যাকিং করলে কি হয়, ফন্ট বাড়াতে কিভাবে হয়, তারপরে বিভিন্ন ধরনের ফন্ট কিভাবে আরও মাউস দিয়ে না, তারপরে এগুলোকে কিভাবে ভালোভাবে বসানো যায়। এটা এখান থেকে নিছেন কেন? এখানে আরও তো ছিল ছবি আরও ছিল, তো ওটার মধ্যে তো এটা আরও ভালোভাবে দেখা যেত। এখান থেকে নেওয়ার কি দরকার ছিল? ব্যাকপার্টের ছবি আছে, আরও সুন্দর ছবি আছে ওখানে। আর এই যে কাজ শেষ করার আগে কোনো ট্যাব ক্লোজ করবেন না, কাজ শেষে তারপরে ট্যাব ক্লোজ করবেন না।
যে ডিজাইনটা নিছেন ওখানে ওটা রাখবেন, ওটা আবার এভাবে কেটে দিবেন না, কেটে দিলে পরে আবার খুঁজে পাবেন না, কাজ শেষ হওয়ার পরে তারপর কাটবেন। আমি সিম্পল একটা ডিজাইন করলাম। দেখান, এখান থেকে কাটছেন, এখন কি অবস্থা দেখেন। আপনি ছবি আরেকটা নেন, ওখানে আরো অনেকগুলো ছবি আছে, ব্যাক পার্টের ছবিও আছে, সুন্দর করে দেওয়া আছে। এটা এভাবে কেটে দিবেন না, কেটে দিলে আর খুঁজে পাবেন না পরে। হ্যাঁ সঞ্জয় ভাই দেখাচ্ছেন? আমারটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আমি এই একটা কাজ করছি সিম্পল, এই একটা কাজ, এটা হলো ফ্রন্ট পেজ আর এটা হলো ব্যাক সাইড। দেখেন এগুলাতে একটা ইয়ে হচ্ছে যে মেবি ওনারা যেটা সেভড এরিয়া, আমাদের সেভ এরিয়া, ঠিক আছে, হ্যাঁ ওটা মেবি কত নিচে একটু মাপে দেখেন তো, ব্লিড থেকে একটা ইয়ে নেন, আমি দেখতেছি দাঁড়া। না না এখানে না, এভাবে ও সেভড এরিয়া তো দেখা যায় না। ও এখানে আছে সেভ এরিয়া আছে 6.6/4। না না ওটা তো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাইজ, আমি সেভ এরিয়ার কথা বলছি। এখানে Save area তো ওই জায়গায় দেওয়া নাই। 0.35 দিছে, বুঝছেন, 0.35। 0.3 করে নিছে না? হ্যাঁ 35 করে নিছে। 35। হ্যাঁ হ্যাঁ 35 নিছে। তাহলে 35 করে নিলে পরে তাহলে সেইভাবে ক্যালকুলেশন করে পরবর্তীতে ওই না না সেভাবে করা লাগে না, আপনি প্রথম অ্যাকচুয়াল সাইজটা নেবেন। আপনি আমার এই যে আমার ইয়ের দিকে তাকান, আমার ইয়েটা দেখা যাচ্ছে। হ্যাঁ অ্যাকচুয়াল সাইজ নিয়ে ওই 3.5 মাইনাস করে দিলেই হয়ে যাবে। না না মাইনাস করা লাগবে না, আরো সহজ করে দিচ্ছি আমি। আমার স্ক্রিন কি দেখা যায়? দেখা যাচ্ছে ছোট আর কি। আচ্ছা এই যে দেখেন, আমি জাস্ট দেখাচ্ছি, এই যে এখানে আমি এরকম একটা ইয়ে নিয়ে এখানে আমি 0.35 করে দিয়ে দেব, মানে হচ্ছে কত 0.35 ইঞ্চিতে না পিক্সেল? ইঞ্চিতে। হ্যাঁ এই যে আমার এখন আমি এখানে এটাকে এভাবে রেখে মাপটা দিয়ে দেবো আর কি, বুঝছেন? 0.35 নেন, 30 নেন, এটা আর একটু ইয়ার করে নেন, এটা হচ্ছে আপনার ইয়ার উপরে। আমরা তো নিছি 0.25 নাকি? হ্যাঁ আমরা সেটাকে বাড়াই দেবো, এই তো। হ্যাঁ হ্যাঁ সেটাকে একটু বাড়ায় দেবেন। হ্যাঁ যেমন ওনারা কত নিচে দেখি আমরা, ওনারা নিচে এখান থেকে এখানে দূরত্বটা আমাদের হচ্ছে ব্লিড হচ্ছে এটা, ঠিক আছে, এখান থেকে আমার এটার দূরত্ব হচ্ছে 25 এর মতোই আছে, বাট আমি দেখি দাঁড়ান 0.25 এ নিয়েছি, কিন্তু এভাবে নিয়েছি 0.25 বাট আমাদের নেওয়াটা মেবি হয়নি। 0.25 করে নিয়েছে দেখেন। 0.25 নিছে। হ্যাঁ কিন্তু আমাদের এটা তাহলে হবে এখানে, যে এখানে হবে, বুঝতে পারছেন? আমাদের ইয়াগুলা এখানে হবে, এখানে হবে। এখন ঠিক আছে। এই একটা সিম্পল কাজ করছি আর কি।
হ্যাঁ ঠিক আছে, সিম্পল হলে হবে, সমস্যা নেই। জাস্ট আপনি এখানে সিম্পল করছেন, আপনি একটা আইডিয়া পাইছেন না, আপনি একটা এইভাবে করা যায় একটা শেপের আইডিয়া পাইছেন না, এটাকে আপনি অন্যভাবে করতে পারেন। হ্যাঁ। করতে করতে সিম্পল কাজ তো সিম্পল হবে, সিম্পলের মধ্যে জাস্ট কাজটা সুন্দর লাগতে হবে, এটাই। আর যত সুন্দর করতে হবে তত আইডিয়া নিতে হবে, আইডিয়া নেওয়ার জন্য কপি করতে হবে, মেন ব্যাপার হচ্ছে এটা। মানে এইটা একটা শেপের ইটা পাইছি, এটা দেখেই লাগলো যে তিনটে শেপের মধ্যে ছবি, সেটা একটা কাজ আছে। আবার ব্যাক পার্টে এই আইকনের ইটা আবার একটু কাজ আছে। হ্যাঁ, তো এই জন্য চিন্তা করলাম যে এইটাই একটু করি। এই যে প্রতিটা করতে করতে এরকম নতুন নতুন কিছু আইডিয়া আসবে, নতুন নতুন আইডিয়া আসলেই তো আপনার মাথাটা খুলবে, মাথাটা খুললেই তো ইউনিক ডিজাইন আসবে, ঠিক আছে না? হুম। 10 মিনিটের একটা ব্রেক হবে, ব্রেক নেওয়া হয় নাই। তারপরে আমি এটা দেখাবো, ফেসবুক কভার পেজটা দেখাবো। আজকে অ্যাকাউন্ট খুলতে চাইছিলেন কিসে? অ্যাকাউন্ট খুলতে চাইছি ফাইবারে, বাট আপনাদের পোর্টফোলিও তো রেডি হয় নাই। পোর্টফোলিও রেডি না হলে অ্যাকাউন্ট খুলে লাভ কি হবে আপনি যদি কাজ না করতে পারেন? কারণ আপনাদের এখন একটা ইউনিক কোনো ডিজাইন কেউ করতে পারে না, সবাই এখনো কপি করতে পারে না। তো ফাইবারে অ্যাকাউন্ট খুলে দিয়ে লাভ কি হবে বলেন? হ্যাঁ, সেটা ঠিক আছে। ওই জন্য আরও কিছুদিন পরে আগে আপনাদের দেখি আপনারা একটু কিছু ডিজাইন করেন, করলে তারপরে ফাইবারটা খুলবো। কারণ ধরেন আমি ফাইবার অ্যাকাউন্ট খুললাম, এখানে একটা গিগের ছবিগুলো ওগুলো তো আপনার নিজের হতে হবে, নিজের কাজের হতে হবে। তো ওই কাজে তো নাই এখনো, আপনি কি দিয়ে গিগ খুলবেন বলেন? ওই জন্য বলতেছি, সবাইকে বলতেছি আপনাদের গিগ রেডি করার জন্য, আপনাদের পোর্টফোলিও রেডি করার জন্য আপনাদের ডিজাইন করতে হবে, কপি না। যেগুলো কপি করতেছেন এগুলো হচ্ছে শেখার জন্যে, এর পাশাপাশি আপনাকে নিজে ইউনিক ডিজাইন করতে হবে, তখন ওগুলা দিয়ে আমরা গিগ খুলবো। এখন ফাইবারে যেতে হলে তো আমাদের গিগের যে ছবি ইমেজগুলো লাগবে ওগুলো আপনার নিজের তৈরি হতে হবে, ওই জন্য লেট করে খুলবো আরো। বুঝতে পারছেন? ওকে, 10 মিনিটের একটা ব্রেক নিই, অবস্থা খারাপ আমার।
না বাবা কেন? সমঝোতা হ্যালো সমঝোতা সবাই আছেন? জি ভাই স্যার ওকে, আমরা এখন দেখবো ফেসবুক কভার। তো আমরা ফেসবুক কভার কেমন হয় সেটা দেখার জন্য আগে আমি গ্রাফিক্স এবার যাই। তো দেখেন আমার ফেসবুকের বিভিন্ন ধরনের কভার হতে পারে, যেমন আমার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের ইয়ে হইতে পারে। যেমন এখানে বিভিন্ন ধরনের আছে, জিম আছে, কর্পোরেট আছে, ফুড আছে। এটা কি শেয়ার দিছেন নাকি? তো এগুলাকে বলে ফেসবুক কভার, ঠিক আছে? স্যার দেখা যাচ্ছে না স্ক্রিন। দেখা যায় এখন? স্যার এখন দেখছি। তো এগুলো হচ্ছে ফেসবুক কভার। আমরা তো ফেসবুক কভার ডিজাইন সবাই চিনি, ঠিক আছে না? সবাই তো ফেসবুক চালায়। দেখেন এগুলো হচ্ছে আমাদের ফেসবুক কভার। ফেসবুক কভারের জন্য ইউজ করি। তো ফেসবুক কভারের সাইজ কত সেটা জানার জন্য আমরা ফার্স্ট ক্লাসে মেবি একবার বলছিলাম, আপনাদেরকে বলছিলাম না, যায় না। তো ফেসবুকের কভারের সাইজ হচ্ছে, আচ্ছা এবার বলেন ফেসবুক কভার কি আমাদের প্রিন্ট আইটেম না ওয়েব আইটেম? ওয়েব আইটেম। তো ওয়েব আইটেম হলে আমাদের কালার মোড হবে কি 8GB আর সাইজ হবে 72। যদি আমরা 72 বলি আমরা একটু বাড়াইয়াই নেব, কারণ না হলে আমাদের ডিজাইনটা ফাটা ফাটা আসবে। তো ফেসবুক কভারের সাইজ হচ্ছে 851 × 315, 851 পিক্সেল বাই 315 পিক্সেল। সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। লেখছেন 851
51/315 পিক্সেল। নিচে লিখেছি। ভাই আজকে ফাইবারের কাজ দেখাবেন বলছিলাম। জি ফাইবারের কাজ দেখাবেন বলছিলাম। কে বলতেছে ফাইবারের কথা? আমি বলছিলাম না আজকে। বলছিলাম তো, এখন কারো তো কাজে নাই, ফাইবারে কি দিয়ে দেখাবো, কি দিয়ে কি খুলবো বলেন? একজনের কোনো কাজ আছে, একজনের কোনো পোর্টফোলিও আছে, আমি কিভাবে ফাইবারে কি মানে খুলে দেখাবো? কপি ডিজাইন দিয়ে? ওই জন্য তো এখন প্রোডাক্ট বাড়াইতেছি যাতে স্যার গিকটা কি ফটোশপ দিয়েই খুলতে হবে? গিগ কিভাবে খুলবো না খুলবো সেগুলো পরে দেখা যাবে, এখন শুধু ডিজাইন করে করে জমা করেন। কপি তো করবেন শেখার জন্য, আর নিচ থেকে ডিজাইন করা শুরু করেন, না হলে কিভাবে গিগ খুলবো? ডিজাইন করবো। বিজনেস কার্ড ডিজাইন করবেন, ফ্লায়ার শিখেছি ফ্লায়ার ডিজাইন করবেন, পোস্ট কার্ড শিখেছি পোস্ট কার্ড ডিজাইন করবেন। এখন ফেসবুক ব্যানার এই যে ফেসবুক কভার ডিজাইন শিখিয়ে দিয়েছি, ফেসবুক কভার ডিজাইন করবেন। তারপরে তো মার্কেট প্লেসে যাইতে হলে তো কাজ শিখে যাইতে হবে, শুধু যে অ্যাকাউন্ট খুলে বসে থাকলে তার হবে না। অ্যাকাউন্ট খুললেন, হঠাৎ করে কাজ পেয়ে গেলেন, কাজ করতে পারলেন না, তখন কি হবে? ফেসবুক পেজ কভার 350 আরো ভালো আছে আপডেটগুলো। এখানেও আপডেট, এগুলো আপডেট আমরা এখান থেকে নেব, আমরা এখান থেকে জাস্ট আইডিয়াটা দেখতেছি, আপনি আমি জাস্ট দেখাচ্ছি, তবে আপনি যেখান থেকে করেন সেটা। ফ্রি পিকের ডিজাইন হচ্ছে বেশি শেপ থাকবে, আর গ্রাফিক্স ডিজাইনের এসে কম শেপ থাকে। আমরা এই ডিজাইনটা দেখবো তাহলে। এটা একটা প্রিমিয়াম ডিজাইন। দেখেন আমি একটা সাইজ নিচ্ছি, এটা হবে পিকচারে 851/315, রেজুলেশন 72, কালার মোড হচ্ছে 8GB। ওকে দিলাম। এখন আমি চলে যাব ইমেজ থেকে চলে যাব ইমেজ সাইজ, আমি সাইজটাকে বাড়িয়ে নেব। আমি এখন এটাকে করে নেব 1350/500, আর রেজুলেশনটা আমি 300 দিয়ে দেব। ওকে, কত করছি লিখছেন? 1350/500। 1350/500। এখানে আমাদের কোনো ব্লিড লাগবে না, কোনো সেভ এরিয়া লাগবে না। এখন আমি একটা ডিজাইন নিয়ে আসছি, এটাকে কপি করে দেখাচ্ছি। আপনারা পোর্টফোলিও রেডি করে দেন, ফ্লায়ার বানান 10টা ইউনিক ফ্লায়ার বানান, 10টা বিজনেস কার্ড বানান, পোস্ট কার্ড বানান, তাহলে গিগ খোলা শুরু করব, ফাইবারে চলে যাব।
এখন ফেসবুক কভারে কি কি থাকে? ফেসবুক কভারে কিছু সার্ভিস থাকে, ওনাদের একটা টাইটেল থাকে, কিছু লেখা থাকে, অনেক জায়গায় অর্ডার নাও থাকে, অনেক জায়গায় কল নাও থাকে, বিভিন্ন ধরনের থাকে। এক এক ধরনের এক এক ইয়াতে এক এক রকম থাকে। এটা বেশি ইজি হয়ে যাচ্ছে না, এত ইজি করবো না। গ্রাফিক্স রিভার থেকে নিই। প্রোফাইল পিকচারটা সহ দিয়ে দিচ্ছি। সাইজটা ক্লিয়ার হয়েছে সবাই? স্যার ইমেজ সাইজ যেখানে 1350 500 হয়, এখানে স্যার কালার মোড 8 GB থাকবে। আর রেজুলেশনটা কি স্যার 72 থাকবে না 300 কথা বলছেন? রেজুলেশন 300 করে দেবেন ওখানে। মোবাইলের জন্য না ডেস্কটপের জন্য? এটা ডেস্কটপের জন্য। কোনটা দেখাবো? তো ইয়ে লাগতেছে। এটা দেখে একটা ইজি থেকে দেখে। সবাই বিজনেস কার্ডগুলো রেডি করে ফেলবেন, ঠিক আছে? তাহলে কি শনিবারে ফাইবারে অ্যাকাউন্ট খুলবো। শুক্রবারের মধ্যে সবাই 10টা বিজনেস কার্ড রেডি রাখবেন, আপনাদের করা, কপি না। সবাই যদি হ্যাঁ শুধু বিজনেস কার্ড, তাহলে একটা গিগ খোলা দেখাবো। সবাই যদি করতে পারেন তাহলে খুলবো, না হলে খুলবো না। একজনে যদি না করেন তাহলে আমি খুলবো না।
ওকে ভাই। স্যার যেগুলো এসে সাবমিট করছি সেগুলো দিয়ে কি স্যার ই করতে পারবো না, নাকি নতুন করে 10টা করতে আরো হবে? ভালো থেকে করবেন, আরো ভালো থেকে। কপি চলবে না, কপি না, নিজের থেকে। স্যার ওগুলো তো কপি করিনি যেগুলো। না ওগুলো হবে না, আপনি কিছু সিম্পল টাইপের দেখেন, এই যে আপনি গ্রাফিক্স রিভার যায় লিখবেন সিম্পল বিজনেস কার্ড ডিজাইন, তারপরে লিখবেন মিনিমালিস্ট বিজনেস কার্ড ডিজাইন, তারপরে লিখবেন হ্যাঁ মিনিমালিস্ট, তারপর লিখবেন মডার্ন বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে? এরকম লেখার পরে দেখবেন কিছু আসবে, কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন, এরকম লিখবেন। লেখার পরে কিছু ডিজাইন আসলে ওগুলাকে দেখবেন, ভালোভাবে দেখে 10 থেকে 12টা ডিজাইন মিলে একটা ডিজাইন করবেন, ইউনিক করবেন, একদম সিম্পলের মধ্যে ভালো ভালো ডিজাইন করবেন, তাহলে দেখবেন সাকসেস পাবেন খুব তাড়াতাড়ি। আমি জাস্ট একটা সিম্পল একটা কার্ড ডিজাইন দেখাচ্ছি, সময় কম। ব্যাপারটা বোঝার জন্য এখানে কি করছে, গ্রেডিয়েন্ট ইউজ করছে, ঠিক আছে? দুইটা গ্রেডিয়েন্ট ইউজ করছে, আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। এখান থেকে নিই। উপরে কালারগুলো পিক করে নিতে হবে। কোনটা নিয়েছিলাম? রেড কালার দুইটাই কি সেম কালার নিয়ে ফেলছি? আচ্ছা দুইটাই সেম কালার নিয়ে ফেলছি মেবি। প্রথমটা তো রেড কালারের কোড নাম্বার ছিল, দুইটাই সেম কালার নিয়ে ফেলছিলাম আমি, এই জন্য সমস্যা হয়ে গেছে।
সমস্যা। স্যার পুরো পেজে কালার কারণ এটা সম্পূর্ণটা জুড়ে হয়ে যাচ্ছে কেন? ক্লিপিং করে দিতে হবে। স্যার ওটা কি করলেন মানে শুধু রেক্টেঙ্গুলার উপর কালার আছে? আচ্ছা একটা ইয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমি এখানে একটা পিকচার দিতে হবে আমার। আচ্ছা আমি লেখাগুলো আগে লিখে নিই, তারপরে ডিজাইনটা করে দিচ্ছি। সময় নিতে হবে। এখানে কি ফন্ট ইউজ করছে তো দেখি নাই। এগুলো নামাইতে হবে, আমি অন্য ফন্টে করে দিচ্ছি। নিচে এটা প্রাইস সেম হ্যাঁ হ্যাঁ স্যার এই যে যেটা লেখা ছিল প্রাইসও মানে একটু মিলে গেছে সেটা। যেটা লেখা ছিল সেটা কি হয়েছে? স্যার যেটা আসল যে ছবিটা সেই ছবিটার সাথে তো ফন্টটা মিলে গেছে মোটামুটি, অতটা পার্থক্য বোঝা যাচ্ছে না। না মোটামুটি বলতে ওখানে ফন্টগুলো দিছিল, কিন্তু সিস্টেম তো একই, আপনারা জানেন। আমি জাস্ট হ্যাঁ ব্যাপারটা বোঝাচ্ছি। ফন্ট মিলে না, এগুলো বোল্ড টাইপের, এগুলো স্যার একদম প্রথমটা মিলে গেছিল, মানে যেটা ছিল ডিফল্টে যেটা ছিল সেটা যখন লিখছিলেন তখন কি এই যে
সলিউশন লেখাটা সাইজটা একটু ছোট হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সলিউশন লেখার সাইজটা একটু ছোট হবে আগেরটার মতো। বুঝি নাই। সলিউশন একটু ছোট হবে মিলাইতে গেলে। কি ফন্ট সাইজ? হ্যাঁ হ্যাঁ আমি তো এখন তাড়াতাড়ি দেখাচ্ছি, এগুলো তো আপনাদেরকে বুঝাইছি জাস্ট। ঠিক। কারণ এই ফন্টের সাথে এই ফন্টের তো মিল নেই, ওখানে যে ফন্টগুলো দিছে ওগুলো নামাতে হবে। তারপরে এই আইকনগুলো ইউজ করবেন, এখানে আছে কিনা দেখি। তাহলে আইকন যদি এখানে থাকে আমরা কি এইভাবে ইউজ করবো নাকি থেকে নামাই নিতে হবে? ফ্ল্যাট আইকন আছে, তারপরে ফন্ট অসাম আছে, কাস্টম শেপ আছে, যেখান থেকেই নেন হবে। ওখান থেকে এটা পিক করে নেবেন। আমি আমার মতো করে একটা গ্রেডিয়েন্ট ইউজ করে দিছি। বুঝতে পারছেন আপনারা? জি স্যার।
জিনিস সবই এক, খালি এক একটার এক এক সাইজ নির্ধারণ করে ডিজাইন করা। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। তাড়াহুড়া করে করছি, সময়ের সকালে একটা করছিলাম, ওটা সুন্দর হয়েছিল। সকালে ওনাদেরকে এটা সকালের বেসিকে ওনাদেরকে এটা করে দেখাইছিলাম আর কি। ক্লিয়ার? মোটামুটি মেইন ব্যাপার হচ্ছে যে সবগুলো ডিজাইনে কপি কর, এই যে আমাদের সঞ্জয় ভাই যেটা বলছেন, বিভিন্ন আইটেম কেন কপি করাচ্ছে জানেন? কারণ ফ্লায়ারের যে সাইজগুলা, ফন্ট সাইজগুলা, এগুলা কিন্তু আবার ফেসবুক কভারে কিন্তু ওই রকম না। এক এক জায়গার টাইটেলগুলার এক এক ধরনের ফন্ট, মানে ফন্টের সাইজগুলা, মানে টাইপোগ্রাফিগুলো ভালোভাবে বোঝানোর জন্য। যেমন বিজনেস কার্ডে আমাদের যে ফন্ট সাইজ ছিল টাইটেলের বা নেইমের, সেটা আবার ফ্লায়ারে কিন্তু আরো বড় হবে। কিন্তু কারণ কি? কারণ হচ্ছে প্রোডাক্ট যত বড় হবে সাইজ তত বড় হবে, লেখার ফন্ট সাইজগুলো, টাইপোগ্রাফিগুলো ওই রকম হবে। টাইপোগ্রাফি হচ্ছে, হ্যাঁ টাইপোগ্রাফি হচ্ছে টাইপোগ্রাফি প্লাস টাইপোগ্রাফি অ্যালাইনমেন্ট, এই ব্যাপারগুলো হচ্ছে ডিজাইনের মানে মেইন অংশ আর কি। এগুলো সুন্দর হলে সিম্পল ডিজাইনও ভালো লাগে। ডিজাইনের শেপ কম হইলেও, ডিজাইনের ধরেন শেপ কম দিলেন, কিন্তু এই টাইপোগ্রাফির মাধ্যমে, তারপরে অ্যালাইনমেন্টের মাধ্যমে, বাট এই যে আমাদের ফন্ট সিলেকশনের মাধ্যমে আমরা যে এক এক জায়গায় এক একগুলো ফন্ট ইউজ করতেছি, এগুলো সেই ব্যাপারগুলো হচ্ছে নোট করার ব্যাপার আর কি। আপনারা নোট করে রাখবেন কোন জায়গায় কোনগুলো ইউজ করছি, ঠিক আছে? তারপরে কালারের যে ইয়াগুলা, কালারের ব্যাপারগুলা, তারপরে আমরা ইমেজের ব্যাপারগুলা, যেমন আমরা উল্টাপাল্টা ইমেজ ইউজ করলে, কালারফুল ইমেজ ইউজ করলে কিন্তু আমার ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। না, সেটাই ওই ব্যাপারগুলো ফুটে আনার জন্য আর কি। কারণ এগুলো না হইলে ডিজাইনের আইডিয়াগুলো আসবে না, মেইন ব্যাপারগুলো আসবে না। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, বুঝতে পারছি। যখন আপনারা একটা সময় বুঝবেন, তখন নিজেরাই ডিজাইন কপি করবেন, বলবেন যে না, ডিজাইন কপি করলে আমার ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে? এখন যারা আমি বলার পরেও বুঝতেছেন না, ডিজাইন কপি করতেছেন না, তারা বুঝবেন কিছুদিন পরে। আর শনিবারে দেখা হচ্ছে তাহলে, ঠিক আছে? তাহলে শনিবার কয়টায়? 2টায় না 4টায়? শনিবার 2টায় আপনাদের, মেবি 2টায় হবে। আমি গ্রুপে জানাবো। সকালের বেসদেরকে জানানো হয়েছে, আপনাদেরকে বেসদের জানানো হয় না, ওই জন্য আমি আপনাদেরকে জানাবো, ঠিক আছে? আশা করি 2টায় হবে, 2টা থেকে 4টা। আর ওই যে মকআপ গুলো ডাউনলোড করতে পারতেছি না। কি মকআপ? আপনি যে ওই যে ইসে লিংক দিয়েছেন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, কেন? আমি তো ওগুলোকে অ্যাপ্রুভ করে দিছি, এখন তো ডাউনলোড করার যাওয়ার কথা। মকআপ ইসে ঢুকলে পরেই অ্যাক্সেস ডিনাই দেখাইতেছে আর কি, ওয়েটিং ফর পারমিশন। আচ্ছা, অ্যাক্সেস দিচ্ছি আমি। স্যার আপনি যে তিনটে মকআপ সেই তিনটে তো একই মকআপ। এগুলো বিজনেস কার্ড মকআপ। জি স্যার। আপনারা পোস্ট কার্ড মকআপ নামাবেন, তারপরে আজকে কি ফেসবুক কভার মকআপ নামাবেন। আর না নামাতে পারলে আমাকে বলিয়েন, আমি ড্রাইভে শেয়ার করে আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। তাহলে আমাদের হলো এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আপনাদেরকে 4টা আইটেম অলরেডি দেখাইছি আমি। এখন আপনাদের এখান থেকে যেটা ভালো লাগে, মানে আপনাদের যেটা এখন পর্যন্ত ভালো লাগে, হ্যাঁ, ওই 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 জিনিসটাকে আপনারা
কিছু ইউনিক ডিজাইন করবেন যাতে আমরা ফাইবারে ফার্স্ট যে গিগটা খুলতে পারি। ফাইবারে হ্যাঁ। ফার্স্ট গিগ খোলার জন্য আপনাদের কিছু ভালো মানের, কারণ আপনার চোখে যেটা ভালো লাগবে অন্যের চোখে সেটা ভালো লাগবে, ওভাবে ইয়ে করবেন। এখন তাহলে আর বুঝবেন ফাইবারে যে অ্যাকাউন্ট খোলা আছে ওটা কি ডিঅ্যাক্টিভ করে দেবো? ওটাতে যদি কোনো অর্ডার না থাকে তাহলে ডিএক্টিভ করে দেন, রিভিউ যদি না থাকে ডিএক্টিভ করে দেওয়াটাই বেটার। আচ্ছা, ওটা ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি, মানে ওটা অর্ডার হয় নাই এখনো। তাহলে ডিএক্টিভ করে দেওয়াটাই বেটার। আমরা নতুন অ্যাকাউন্ট স্যার আমি তো একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, সেটা গিগ করা হয়নি, মানে গিগের আগ পর্যন্ত করা হয়েছে। ডিএক্টিভ, আমিও কি স্যার হ্যাঁ ডিএক্টিভ করে দেন, ডিএক্টিভ করে দেন। আগের কোনো অ্যাকাউন্টের দরকার নেই, আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো, কারণ ওগুলা র্যাঙ্কিং করাতে অনেক সময় লাগবে, ওগুলো অলরেডি পিছনে পড়ে গেছে। সো নতুন অ্যাকাউন্ট খুলবো আমরা, তো নতুন অ্যাকাউন্ট খোলার আগে আমাদের ডিজাইনগুলো রেডি করেন, আচ্ছা স্যার। 5টা 10টা করে ডিজাইন রেডি করেন, ইউনিক ডিজাইন রেডি করেন। তাহলে যে কোনো, আমি অলরেডি 4টা প্রোডাক্ট দেখাইছি, যে কোনো একটা প্রোডাক্টের আপনারা ইয়ে করেন, ফ্লায়ার করেন বা বিজনেস কার্ড করেন, পোস্ট কার্ড করেন, ঠিক আছে? এগুলো সবগুলা ডিজাইন করেন, করার পরে এগুলোকে মকআপ করেন, মকআপ করে রাখেন। তারপরে আমরা ফাইবার ক্লাসে তখন সব কিছু দেখাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, শনিবার দেখা হবে আবার। জি স্যার, আপনি ভালো থাকবেন। আচ্ছা, আপনার ভালো থাকবেন। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ সুরাইয়া, একটু ভালোভাবে কাজ করেন, টাইপোগ্রাফি নিয়ে একটু কাজ করতে হবে, না হলে হবে না। শুভ ভাই, সবকিছু জি বুঝতে ভাই। পারছেন ভাই? ভাই আমি করেছি ডিজাইনটা, আমার কারেন্ট চলে গেছিল, আমি দেখাইতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, গ্রুপে আপলোড করে দিয়েন, আমি দেখে নেব। আর কি বলছি পরবর্তীতে শুনছেন, আমরা শনিবারে ফাইবারে অ্যাকাউন্ট খুলবো হয়তোবা। তো যদি সবাই কাজগুলা রেডি করে, একজনও যদি রেডি না করে তাহলে আমি খুলবো না, কারণ এখানে সবাই সাকসেস দরকার। তো জি ভাই, সবাই চেষ্টা করলে অবশ্যই হবে। আমি আমার দিক থেকে চেষ্টা করবো, সবাই সবার দিক থেকে চেষ্টা করবে। হ্যাঁ ওটাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ওকে ভাই।